তারকেশ্বর এশীয় শিবরাত্রি উপলক্ষে সারারাত মন্দির খোলা থাকবে। যুগ যুগ ধরে সারা ভারতবর্ষে এই দিন মহা ধুমধামে ভগবান শিবের পুজো হয়ে আসছে। মন্দিরে মহিলাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতী বিবাহ হয়েছিল। তাই এই দিনটিকে শিব এবং শক্তির মিলন হিসাবেও পালিত হয়। এছাড়াও এই দিনে ভগবান শিব প্রথমবারের মতো অগ্নিস্তম্ভ অর্থাৎ শিবলিঙ্গের আকারে আবির্ভূত হন, যা তার নিরাকার রূপকে প্রতিফলিত করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিনে যে সকল মানুষ উপবাস করে তারা ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। যদিও বেশিরভাগ মহিলারা যুগ যুগ ধরে পরিবারের মঙ্গল কামনায় এবং শিবের মতো স্বামী পাবার বাসনায় শিবরাত্রি উপবাস করে আসছে। আর এই শিবরাত্রি মানেই হাজার হাজার ভক্তের সমাগম শৈব তীর্থ তারকেশ্বরে। তিথি অনুসারে এবছর শিবরাত্রি তিথি পড়েছে বুধবার সকাল 9টা 41 মিনিটে, যা শেষ হবে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8টা 28 মিনিট পর্যন্ত। এই পুজো উপলক্ষে ভক্তদের সুবিধার্থে প্রত্যেক বছরই মন্দির কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন এবং মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলী বিশেষ ভূমিকা নিয়ে থাকেন। এবছরও ভক্তদের মন্দিরে এসে জল ঢালার সুবিধার্থে নিরাপত্তা সহ একগুচ্ছ পরিষেবার পাশাপাশি সারারাত মন্দির খোলা থাকবে বলে জানা যায়। একই সাথে জানা যায় প্রত্যেক দিনের মতো এই দিনও সকালবেলা 9টা 30 মিনিটে বাবার সরকারি পুজো উপলক্ষে মন্দির বন্ধ হবে এবং বেলা 11টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারবে। 7টার সময় শিবরাত্রি উপলক্ষে বাবার বিশেষ পূজা উপলক্ষে আবারও মন্দির বন্ধ হবে এবং রাত 11টা পর্যন্ত আবারও বাবার মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। রাত 10টা থেকে সারা রাত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারবে বলে এই বিষয়ে তারকেশ্বর মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী মন্দিরে আগত মহিলারা সাংবাদিকদের কি জানালেন, হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। 41 মিনিটের পর শিব চতুর্দশী পড়েছে। আগামীকাল 8টা পর্যন্ত থাকবে। আবার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 11টার পর 11টা 8-এর পর। এবার শিব চতুর্দশী গৃহীত যে ভক্তপ্রাণ তীর্থযাত্রীরা শুরু হয়ে গেছে ওদের এবং প্রতি বছরের মতনই এবছরও সেই একই রকম ভক্তরা, সব ব্যবস্থা একই রকম। সন্ধ্যের পর কটা মন্দির খোলা হচ্ছে, তো কটার পর তারপরে বন্ধ হচ্ছে? সন্ধ্যাবেলা 6:30টার পর মন্দিরটা একবার বন্ধ হবে। বাবার শিবরাত্রির যে পুজোটা হয় সেই পুজোর জন্য মহন্ত মহারাজ নিজে উপস্থিত থেকে করেন। তারপর আবার আশা করা যায় 10টার মধ্যে খুলে দেওয়া। বলছি, কী কারণে মহিলারা এই ব্রত পালন করে থাকে? তো হচ্ছে যে আশুতোষ। আমরা এমনি বলি যে কিছু না পারলে খ্যাপার 14 খেপির রাত মানতে। খ্যাপার 14 মানে ভোলেনাথের চতুর্দশী, আর খেপি মানে হচ্ছে মায়ের অষ্টমী, দুর্গা অষ্টমী। আমি আছি। এই তিথির মাহাত্ম তো হিন্দু সনাতন সমাজের কাছে বিশাল। সামনে লক্ষ্য রাখুন। জাগতিক জীবনে, পার্থিব জীবনে মানুষের সুখ দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা চাহিদা তারা তো ভগবানের কাছেই প্রার্থনা করেন। আর সাধু জীবন বা সন্ন্যাস জীবন তারা তাদের অপার্থিব যে কামনা বাসনা সেগুলোও তো সেই ঈশ্বরের কাছেই করেন। তাই সমস্ত জাতি বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর হচ্ছে সেই ভোলেনাথের কাছে প্রার্থনা করে। আপনার নাম? সন্দীপ চক্রবর্তী, সভাপতি, তারকেশ্বর। ধন্যবাদ। কী কারণে পুজো দেওয়া হয়? শিবরাত্রিতে পুজো দেওয়ার কারণ হচ্ছে নিজের সংসারের মঙ্গল, স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল, এসব কিছুর জন্য। তারপরে ধরুন সব কিছু বিপদ আপদ থেকে রক্ষা করা, সবার জন্য ভালো চাওয়া, নিজের জন্য ভালো চাওয়া, সংসারের জন্য ভালো চাওয়া। কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি তারকেশ্বর বাস স্ট্যান্ড। নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম টুম্পা দে। এই দিনটা আজকে আমাদের মধ্যে বলে যে আজকে দিনে শিবের দুবার বিয়ে হয়েছিল। একবার সতীর সাথে হয়েছিল, একবার পার্বতীর সাথে হয়েছিল। আজকে দিনে ওনার বিয়ে পার্বতীর সাথে হয়েছিল। আর একবার যে বিয়ে হয় দিনের দিনে বলে সেটা সতীর সাথে হয়েছিল। ওনার দুবার বিয়েকে যা দিনে শিবরাত্রি হয়। আপনি জল ঢেলেছেন? হ্যাঁ, আমি সকালবেলায় জল ঢেলে। কি প্রার্থনা করলেন বাবার কাছে? কি প্রার্থনা করলেন? যাতে সকলে ভালো থাকে, তার সঙ্গে আমিও ভালো থাকি। আর পরিবার এবং স্বামীর জন্য? সবার জন্য। তো বলে যে এই দিন মহিলারা বিশেষ করে ভোলে বাবার এই জন্য আরাধনা করে যাতে শিবের মতো বর পাওয়া যায়। শিবের মতনই বর পেয়েছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ির তারকেশ্বর রামকৃষ্ণ পল্লী। কি নাম আপনার? সারদা সাউ।